কি রে মিজান, কি করছিস তুই? দেখছিস না গেম খেলছে। কি ব্যাপার, ও আবার কোথা থেকে আসলো? এই তো, ওকে আমার আজকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। আরে তুই যদি এখন মসজিদে নামাজ পড়তে যাস তাহলে পারে তোর এই গেম খেলার টাইম নষ্ট হয়ে যাবে। তো যো আসা তত টাইম আছে, তুই এখন এই ঘট্টের নামাজটা পড়ে নিয়ে তুই এখানে গেমটা খেলতে পারবি, তোর র্যাঙ্কটা বাড়বে। আর হুজুর যে বেশিক্ষণ ধরে নামাজ পড়ায় অতক্ষণ কে হুজুরের পিছনে নামাজ পড়ে বল? ঠিকই। আর একটু পরে আজান দেবে, এখানে বসে থাকে, তাহলে এখানতে মসজিদ তো কাছে, নামাজ পড়তে তাড়াতাড়ি যাওয়া যাবে, নাই তো আবার বাড়ি গেলে দেরি হয়ে যাবে নামাজ পড়তে যেতে। দেখি গজল শুনে, ও গজল শুনলে মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। মনে হলো আমার কানের ভিতরে এক একটা বড় বড় আদলা ঢোকছে। উরি পাওয়ারে বাবা বাবা, না না, এ তো এখানে বসে বসে গজল শুনছে। এই ভালো কাজ হতে তো আমি কখনোই দিব না, একে এই ভালো কাজ থেকে আমি আটকাবই। দেখি যাই। এই তুই এই গজল টজল শুনিস না, তুই তো সারাদিনই গজল শুনিস। এত গজল শুনে তুই কি করবি? আরে তুই গেম খেল, গেম খেল, গেম খেললে তোর খুব ভালো লাগবে। না, গজল আর শুনবো না, দেখি একটু গেম খেলে। বন্ধু কখন তুই SMS পাঠাচ্ছে গেম খেলার জন্য? এই তো মনে হচ্ছে ফাঁদে পড়ে গেছে। ও যদি গজল শুনতো তাহলে সোয়াব পাইতো। আর আমার কাজ তো শুধু মানুষকে সোয়াব থেকে আটকানো। আরে খেল খেল, গেমই খেল। মার মার বন্ধু মার, বন্ধু মার মার। কি রে, ওইটি মিজান না? ওখানে বসে কি করছে দেখি তো। কি রে মিজান, কি করছিস তুই? দেখছিস না গেম খেলছে। কি ব্যাপার, ও আবার কোথা থেকে আসলো? এই তো, ওকে আমার আজকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। কারণ আর একটু পরেই তো আজান হবে, আরে নামাজ পড়তে যাবে। তার আগে আমার এই ঝামেলাটা ওদের ভিতর বাঁধিয়ে দিতে হবে, যেন আজকে নামাজ পড়তে যাইতে না পারে আর ও একটা খারাপ কাজ করে। আরে ও তো এখানে বসে বসে গেম খেলছে। তুই ওর থেকে ফোনটা চা, ফোনটা চেয়ে তুইও একটু গেম খেলতে চা। তোর কি গেম খেলতে ইচ্ছা করছে না? এ মিজান, আমার তো গেম খেলতে মন চাচ্ছে, একটু দে না। না, তোর খেলা লাগবে না। না দে না, তোর গেম খেলা লাগবে না। আরে দেখছিস, ও তোকে গেম খেলতে দিচ্ছে না। ও তোর কেমন বন্ধু যে তোকে গেমই খেলতে দিচ্ছে না? এইরকম বন্ধুর সাথে তুই সম্পর্ক কেন রাখছিস? হ্যাঁ ঠিকই তো। মিজান বন্ধু, আমাকে একটু গেম খেলতে দে না, আমি তো একটু গেম খেলতেই চাইছি, তোর কাছে তো ফোন নিয়ে যেতে চাচ্ছি না। না, তোর খেলা লাগবে না, তুই দেখ। দে না বন্ধু, আমার খুব খেলতে ইচ্ছা করছে। তোর খেলতে ইচ্ছা করছে, তুই মোবাইল কিনে খেলগা। দে না, আম্মা করিস কে? এই ও যদি তোর পাশে থাকে তোর কিন্তু এই গেম খেলায় ডিস্টার্ব হবে। তুই এখান থেকে তেড়ে দে, নাহলে পারে কিন্তু তোর এই গেম খেলায় মজা আসবে না, বুঝলি? এই তুই এখান থেকে যা, গায়ে ফোন কিনে আনেক গা, যা এখান থেকে চল যা। এই একটা ভালো কাজ করলি তুই। ও যতক্ষণ থাকতো তোর গেম খেলায় শুধু ডিস্টার্বই হতো, বুঝলি? তুই এখন খেলে গেম খেল, গেম খেল।
আজ ফোন নেই বলি বন্ধুরাও আমাকে দাম দিচ্ছে না। আরে তোর এরকম বন্ধুর সাথে সম্পর্ক করা ঠিক হয়নি কো। দেখলি তোকে কত অপমান করলো, তাও তুই ওই বন্ধুর কথাই ভাবছিস। তুই এর প্রতিশোধ নে, বুঝলি? তুই যদি প্রতিশোধ না নিস তাহলে পরে তোর এইরকম অপমান সহ্য হবে কি করে বল? আমি কি করব, ওর সাথে আমি কিভাবে প্রতিশোধ নেব? আরে শোনেক, ও একটু পরে তো নামাজ পড়বে, আজান হয়ে গেলে পরে তো নামাজ পড়তে যাবে। তুই তখন ওর মোবাইল চুরি করে নিস। তাই করতে হবে। আজানটা দিয়েই দিলা যায়, মসজিদে যায় নামাজটা পড়ি আসি। আরে তুই যদি এখন মসজিদে নামাজ পড়তে যাস তাহলে পরে তোর এই গেম খেলার টাইম নষ্ট হয়ে যাবে। তো যো আসা তত টাইম আছে, তুই এখন এই ঘট্টের নামাজটা পড়ে নিয়ে তুই এখানে গেমটা খেলতে পারবি, তোর র্যাঙ্কটা বাড়বে। আর হুজুর যে বেশিক্ষণ ধরে নামাজ পড়ায় অতক্ষণ কে হুজুরের পিছনে নামাজ পড়ে বল? ঠিকই তো, মসজিদে যাতে গেলেও তো আমার গেম খেলায় দেরি হয়ে যাবেন। দেখি আশেপাশে কিছু আস নাকি, কেন নামাজ পড়ি না। আরে তুই টেনশন করছিস কেন? ওই দেখে তোর বন্ধু নামাজে দাঁড়াইছে, ফোনটা আবার পাশে রেখে দিয়েছে। তুই একটা কাজ কর, তুই গিয়ে ওই ফোনটা নিয়ে চলে যা, তাহলে পারে তো তোর একটা ফোন হয়ে গেল। আরে যা যা। ও তো চলে গেছে মোবাইল চুরি করার জন্য, আর আমার কাজ তো শেষ হয়ে গেছে। আর আমার কাজ তো ছিল মানুষকে শুধু খারাপের দিকে নিয়ে যাওয়া, আর ও তো মোবাইল চুরি করলেই খারাপ হয়ে যাবে। দেখি আমি যাই, গিয়ে আবার অন্য কারোর পিছে লাগি। কি ব্যাপার, ওই ছেলেটা ওখানে মোবাইল রেখে নামাজ পড়ছে আরো মোবাইল চুরি করছে? ও ধরতেই হবে, দেখি। এই তুমি ফোন চুরি করে দৌড় মারলে কিসের জন্য? ভাই আমি ফোন চুরি করতে চাইনি, আমি দেখলাম তুমি চুরি করলে। না ভাই, আমি ওর কাছে গেম খেলতে চাইছি, ও আমার গেম খেলতে দিইনি, আর আমার মনে কি যে হইলো তাই আমি চুরি করে নিয়ে চলে আইছি। তো যাই হোক তোমার মনে, তাহলে তুমি চুরি করবা? চুরি করা মহাপাপ, তুমি জানো না? জানি। তাহলে চুরি করলে কিসের জন্য? ভাই আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি এখনই ওর ফোন ফেরত দিবা, দিয়ে তুমি আল্লাহর কাছে মাপ চাবা, ঠিক আছে? আচ্ছা। চলো আমার সাথে, চলো এখনই।